আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বরফে ঢাকা এক দ্বীপ আর তার নিচে লুকিয়ে আছে বিশ্ব রাজনীতির বিস্ফোরক হিসাব। গ্রিনল্যান্ড আজ শুধু মানচিত্রের নাম নয়, সুপার পাওয়ারদের নতুন যুদ্ধক্ষেত্র। ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহ যখন আন্তর্জাতিক রাজনীতিতে আগুন লাগিয়েছে, ঠিক তখনই নীরবতা ভাঙলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিহাস টেনে আনলেন এক বিস্ময়কর উদাহরণ, আলাস্কা। পুতিন স্পষ্ট ভাষায় বলেন, গ্রিনল্যান্ড ইস্যু রাশিয়ার জন্য সরাসরি কোনো সমস্যা নয়, তবে যুক্তরাষ্ট্র যে আগেও ভূখণ্ড কিনেছে তা ভুলে গেলে চলবে না। 1867 সালে রাশিয়ার কাছ থেকে যুক্তরাষ্ট্র কিনেছিল আলাস্কা, মাত্র $7.2 মিলিয়ন। আয়তন ছিল প্রায় 17 লাখ বর্গ কিলোমিটার। আজকের দামে পুতিনের হিসাব অনুযায়ী প্রায় $158 মিলিয়ন। আর গ্রিনল্যান্ড আলাস্কার চেয়েও বড়, 21,66,000 বর্গ কিলোমিটার। সেই হিসাবে সম্ভাব্য মূল্য দাঁড়াতে পারে 200 থেকে $250 মিলিয়ন। ইঙ্গিতটা কিন্তু পুতিনই দিলেন। 1946 সালেই যুক্তরাষ্ট্র $100 মিলিয়ন স্বর্ণ দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিল। ডিকোলোনাইজেশনের যুগে সে প্রস্তাব বাতিল হয়। কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম, জিঙ্ক আর চীনের প্রভাব ঠেকানোর কৌশল। প্রশ্ন একটাই, গ্রিনল্যান্ড কি এবার সত্যিই হাত বদলাতে যাচ্ছে, নাকি বরফের নিচে জমছে আরও বড় ভূ-রাজনৈতিক ঝড়? নতুন খবর, নতুন আপডেট। এমএনই নিউজে চোখ রাখুন।